বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ছিল ঢাকা কলেজের জন্য নির্মিত প্রথম ছাত্র আবাসিক হল। 1908 সালে প্রথম এর নির্মাণ কাজ শেষ হয় এবং 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম যাত্রা শুরু করে তখন বিশ্ববিদ্যালয় হল ছিল মাত্র 3টা, যার মধ্যে শহীদুল্লাহ হল ছিল অন্যতম। শুরুতে এর নাম লাইটন হল হলেও পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা হল। বিশ্ববিখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন 1969 সালে মৃত্যুবরণ করে তখন তার নামের স্মৃতির স্মরণে এই হলের নাম পরিবর্তন করে রাখা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। 5 একর জায়গা জুড়ে অবস্থিত শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে মোট 3টা বিল্ডিং। একটি হলো মেইন বিল্ডিং আর বাকি দুটি হলো এক্সটেনশন 1 এবং এক্সটেনশন 2। ইতিহাস থেকে জানা যায় 1971 সালের 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী প্রথম হামলা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে, অ্যান্ড যেখানে মারা যায় এই হলের আবাসিক শিক্ষক আতাউর রহমান খান, শরাফত আলী খান সহ আরও অনেকেই। এবং তাদের স্মৃতির স্মরণে X1 বিল্ডিংয়ের নাম রাখা হয় শহীদ শরাফত আলী ভবন, অ্যান্ড X2 এর নাম রাখা হয় আতাউর রহমান খান খাদিম ভবন। শহীদুল্লাহ হলের অন্যতম আকর্ষণ হলো শহীদুল্লাহ হলের এই বিশাল বহুল পুকুর। অ্যান্ড বিশাল এই পুকুর সৌন্দর্যে যেমন বিখ্যাত তেমনি ইতিহাসের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। জানা যায় 1952 সালের ভাষা আন্দোলনে প্রথম 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করা হয় এই শহীদুল্লাহ হলের পুকুর পাড় থেকে। শহীদুল্লাহ হল বেসিক্যালি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত একটি হল, অ্যান্ড যেখানে প্রায় 31টি বিভাগের মোট 1500 জন শিক্ষার্থী অবস্থান করে। আবাসিক এই শিক্ষার্থীদের সুযোগ সুবিধার জন্য রয়েছে বিশাল একটি খেলার মাঠ, যেখানে তারা বিকেল হলে ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে। এছাড়াও রয়েছে একটি ফ্যান্টাস্টিক ইন্টেরিয়র ওয়েল ডেকোরেটেড একটি ইনডোর গেমস, যেখানে তারা তাদের অবসর সময় ক্যারাম, দাবা অ্যান্ড টেবিল টেনিসের মাধ্যমে উপভোগ করে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার জন্য রয়েছে বিশাল একটি রিডিং রুম, অ্যান্ড যেখানে শিক্ষার্থীরা বেসিক্যালি তাদের পড়াশোনা করে থাকে। অ্যান্ড এই রিডিং রুমগুলো বেসিক্যালি বিসিএস তৈরি কারখানা নামেও পরিচিত। অ্যান্ড শিক্ষার্থীদের ধর্মীয় দায়িত্ব পালনের জন্য রয়েছে এখানে একটি বিশাল একটি মসজিদ। অ্যান্ড শিক্ষার্থীদের খাবার দাবারের জন্য রয়েছে এই হলে একটি ক্যান্টিন এবং 2টি মেস। এবং এই হলের ভিতরে রয়েছে কিছু আবাসিক দোকান, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি এখানে ক্রয় করে থাকে এবং সকাল এবং বিকালে নাস্তা এখানে করে থাকে। এছাড়াও এই হলের শিক্ষার্থীদের তাদের জামা কাপড় পরিষ্কার করার জন্য রয়েছে কিছু আধুনিক ওয়াশিং মেশিন এবং তাদের চুল কাটানো, ফেসিয়াল করার জন্য রয়েছে একটি আধুনিক সেলুন। এই হলের প্রশাসনিক কাজ করার জন্য রয়েছে এই হলে একটি প্রশাসনিক ভবন, এবং যেটি বেসিক্যালি লিটন হল নামে পরিচিত, যেখানে এই হলে সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম হয়ে থাকে। এত সব আধুনিক ফ্যাসিলিটি থাকার জন্য এই হলকে বলা হয় বেসিক্যালি রয়্যাল হল, অ্যান্ড আই ক্যান প্রাউডলি সে দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। অ্যান্ড আমি আমার হলকে দেবো 10-এ 10। অ্যান্ড আপনি আপনার হলকে কত দেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গুড বাই।